আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই রিয়াকশন সানিকে। আপনারা দেখছেন যে অন্তর্বর্তীকালীন সরকারকে বিপদে ফেলতে সবগুলো দল, বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি বিএনপি এবং বিএনপিপন্থী বিভিন্ন অঙ্গ সংগঠকরা নানামুখী কথাবার্তা বলছেন। তার মধ্যে অন্যতম হচ্ছে সংবিধান পরিবর্তন নিয়ে। সংবিধান পরিবর্তন নিয়ে যখন দেশের মানুষ সবাই চাইছে, ঠিক সেই সময় ভেটো দিচ্ছে বিএনপি। আমরা জানি যে বিএনপি একটি অন্যতম বৃহৎ রাজনৈতিক দল। তারা যদি ভেটো দেয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু কাজটি সমাধান করা যায় না। 5 তারিখের পরে যখন পট পরিবর্তন হলো তখন সব রাজনৈতিক দলকে এক করেই তো আমরা জানি যে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতার পরিবর্তে বিপদে ফেলাই হচ্ছে বেশি বেশি। তো চলুন আমরা প্রথমে একটি সংবাদ দেখে নিই। মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার সংবিধান উল্লেখ করে সুপ্রিম কোর্টের আইনজীবীরা বলেছেন, কারো ঘোষণাপত্রের মাধ্যমে এই সংবিধান ছুঁড়ে ফেলার কোনো সুযোগ নেই। আমাদের অনেক ছাত্ররা সংবিধান বাতিল করে দিয়েছে। এটা হঠাৎ সব বাতিল করে দিলে পরে তো মুক্তিযুদ্ধকে অস্বীকার করা হয়, স্বাধীনতাকে অস্বীকার করা হয়। রাষ্ট্র পরিচালনার জন্য আমাদের একটা সংবিধান প্রয়োজন দরকার ছিল। সেক্ষেত্রে সেই মুক্তিযুদ্ধের পরে সংবিধানকে তো আমরা অস্বীকার করতে পারবো না, মুক্তিযুদ্ধকে তো আমরা অস্বীকার করতে পারবো না। একটা জাতি জীবনে একবারই স্বাধীন হয়, 71 আমাদের জন্ম হয়েছে। এবার সমন্বয়ক সাজিস আলম ও হাসনাত আব্দুল্লাহ সহ সকল উপদেষ্টা পরিষদ চাইছেন 72 সংবিধানকে পুরো, কিন্তু বিএনপি চাইছে না। শুধুমাত্র বিএনপি, আর কেউ না। আপনারা বিভিন্ন সংবাদ মাধ্যমে এমনটি দেখতে পাচ্ছেন। আসলে বিএনপি চাইটা কি? বিএনপি চাই তারা এই সংবিধানের মাধ্যমেই আসন্ন নির্বাচনে অংশ নিতে এবং বিপুল ভোটে জয়লাভ করে ক্ষমতার মসনদে বসতে। তাদের সেই স্বপ্ন কি পূরণ হবে? কি মনে হয় আপনাদের? অবশ্যই কমেন্ট